অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর যা গত পরশুদিন আলোচনা শুরু হয়েছিল, সেখানে অহেতুকভাবে পাকিস্তানি সেনা বিষয় টেনে নিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা, এই অভিযোগ করে বিরোধী দলনেতা তিনি কিছু কথা যখন বলতে চেয়েছিলেন, সেই সময় তাকে মাননীয় স্পিকার সাহেব নিয়ম বহির্ভূতভাবে রেস্ট অফ দ্য ডে তাকে সাসপেন্ড করা হলো বলে ঘোষণা করেন। পরবর্তীকালে আমরা শুনতে পেলাম মাননীয় স্পিকার সাহেব বলেছেন রেস্ট অফ দ্য সেশন, অর্থাৎ এই সেশনের জন্য। রেস্ট অফ দ্য ডে আর রেস্ট অফ দ্য সেশন, এই দুটোর ক্ষেত্রেই বিস্তর পার্থক্য আছে, এবং যে পদ্ধতিতে ওনাকে সাসপেন্ড করা হয়েছে তা আমাদের যে বিধানসভার পরিষদীয় কার্যপ্রণালী তার নিয়ম বহির্ভূত। ফলে স্বাভাবিকভাবে যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা হবে, ততক্ষণ পর্যন্ত এই কোশ্চেন অ্যান্সার এই পর্বে আমরা ঢুকব না। মাননীয় বিরোধী দলনেতা তিনি আসবার পরে পরিষদীয় আমাদের সভা ইত্যাদি হবে, সেখান থেকে যা নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আজ এখানে এসে শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য নাকি সরাসরি সম্প্রচার হবে। আমি শুধু বলবো যে মাননীয় স্পিকার সাহেব নিজের নাম্বার বাড়াতে গিয়ে তিনি নিজেকে যে স্তরে নামিয়ে নিয়ে এসছেন রাজনৈতিক প্রভুদের খুশি করতে, তা ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। অর্থাৎ শুভেন্দুবাবু বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি বক্তব্য রাখবার সুযোগ করে দেওয়া, এটাই শুভেন্দুবাবুকে রেস্ট অফ দ্য ডে থেকে রেস্ট অফ দ্য সেশনে যে সাসপেনশন, সেই সাসপেনশনের কারণ কিনা সেটা পরবর্তী সময় অবশ্যই আমরা বুঝতে পারব।